একটা কথা আছে না যে পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি। তো ওরকমই একটা হামবড়ার ইন্টারভিউ আসলে দেখছিলাম। তো একটু কথাগুলো আর কি শুনি, কথা বলার যে ধরন এবং পোশাক আশাকের যে ধরন, রুচিশীলতার যে ধরন, একটু শুনি, আপনাদেরকে একটু দেখাই। প্লাস্টিক সার্জারি কি কখনো করানো হয়েছে? আমাকে দেখে কি তোমার যথেষ্ট পরিমাণে সুন্দর মনে হচ্ছে না? ওরে হচ্ছে, বাবা, কিন্তু এখন তো প্লাস্টিক সার্জারি করলে বোঝা যায় না, মহাসুন্দরী। তাই না? না, একদমই না। আমার মা-বাবা যেই পরিমাণে সুন্দর ও এবং আমি যেই পরিমাণে সুন্দর হয়ে জন্মগ্রহণ করেছি, আমার মনে হয় না প্লাস্টিক সার্জারি করলে আমার ও ঈশ্বর খুব অসন্তুষ্ট হবে আমার আচ্ছা উপরে। আচ্ছা আচ্ছা আমার কাছে তাই মনে হয়। ওকে। আচ্ছা, এই যে যারা নাকি অনেক সুন্দরী হয়, হ্যাঁ, তারা নাকি আয়নার সামনে দাঁড়িয়ে একা একা কথা বলে আর বলে যে এই যে আমার থেকে সুন্দরী আর কেউ নাই। ওরে আমি বাবা, একা একা কথা বলি না, কিন্তু আয়নার সামনে নিজেকে অনেক দেখি এবং আয়নার আচ্ছা সামনে আচ্ছা, আমি অনেক নাচি। একা একা হেডফোন দিয়ে নাচতে খুব পছন্দ করি, যে ওকে এরকম মন চায় ওকে, ওরকম নাচি। ইয়া সরি আপু, একটু ইন্টারাপ্ট করলাম। আপু, আপনার কথা শুনে না আমার ওই যে কভি খুশি কভি গামের কারিনা কাপুরের ক্যারেক্টারের কথা মনে পড়ে গেল। ওই যে কোনো ছেলে ক্রস করলে কারিনার দিকে যদি না তাকায় তখন তো ঢং করে কথা বলে না। আপনিও কি এরকম করতেন নাকি? এটা হয়তো তোমার কারিনা কাপুরের ওই টাইমের মানে স্ক্রিপ্টে ডায়লগ লেখা ছিল, কিন্তু আমার লাইফে এরকম কখনো হয়নি যে আমাকে কেউ নোটিস করেনি। সিরিয়াসলি? সিরিয়াসলি, মানে আমি একটা প্লেসে গিয়েছি বা নাচছি, মোমেন্টে আমাকে কেউ নোটিস করেনি, এটা খুব কমই হয়েছে আমার জীবনে। তো আমি যখন এই আল্লাহ, জায়গায় আই রিয়েলি কেউ ডোন্ট একটু নো। পানি দাও। ইভেন ওহ, তোমার আমি যখন নিউ ইয়র্কে যাই, এটা হয়, আমি তো একটা বাঙালি না, দিন শেষে তো আমি একটা বাঙালি মেয়ে। সো থাকে না, আমার যখন ফ্রেন্ডস, আমার কাজিনরা, যখন আমরা একসাথে হাঁটি বা কোথাও যাই, যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে, তো মোস্ট অফ দ্য পিপল, এই যে আমি যে হাঁটছি না, আমার অনেক রিলসে দেখবে, এই ওকে, যে আমি হাঁটি, এরকম সব ফরেনার এরকম তাকায় তাকায় দেখে, আবার এরকম ঘুরে আমার দিকে। আমি তখন আমার আর নিজেকে দেখতে পারতেছি না, কিন্তু আপুকে একটা ছোট্ট একটা অ্যাডভাইস দিব যে ফার্স্টে আপনার পশ্চাৎ দেশটা ঠিক মতন ঢেকে একটু বসেন। মানে অ্যাটলিস্ট পশ্চাৎ দেশ তো কোনো দেখানোর বিষয় না, তাই না? পশ্চাৎ দেশটা ঢেকে তারপরে একটু সুন্দর মতন বসে কথাবার্তা বলেন। আর ওই যে বললাম যে এরাও হচ্ছে শিল্পী, এরাও হচ্ছে সিনেমার নায়িকা, এরাও হচ্ছে অ্যাক্ট্রেস, ঠিক আছে? তো ও ইন্টারভিউয়ের একটা পর্যায়ে বলতেছে দেখি যে আমি জানি না জনগণ আমাকে কিভাবে নেবে, আরও অনেক ধরনের অনেক কথাবার্তাই বলতেছিল। আমি একটা কথা বলেই শেষ করব যে জনগণ আপনাকে এবং আপনাদের মতন যেগুলাকে আছে, যদি রুচিশীল জনগণ হয়ে থাকে, যদি মানে মান সম্পন্নতা বোধ সম্পন্ন জনগণ হয়ে থাকে এবং মাথায় যদি ঘিলু থাকে, হ্যাঁ, মানে হার্টের মধ্যে যদি মানে ওই যে রুচিশীলতা, মার্জিত বোধ, শালীনতা বোধ, হ্যাঁ, শিল্প সাহিত্যের প্রতি একটা দরদ, এই বিষয়গুলো যদি থেকে থাকে, তাহলে আপনি এবং আপনাদের মতন যে এই যে নোংরা ভাইরাল ভাইরাসগুলো আছে, যেটা শিল্প সাহিত্য সংস্কৃতি 12টা বাজাচ্ছে, হ্যাঁ, এই যে এইসব ইন্টারভিউ দিয়ে এভাবে কথাবার্তা বলে, এভাবে নিজেকে শো ডাউন করে, শো অফ করে, প্রোডাক্টের মতো, একটা পণ্যের মতো, এদেরকে ম্যাগি নুডলস ভাবা ছাড়া মনে হয় আর কিছু ভাবে না। ম্যাগি নুডলস মানে বুঝছেন তো, 2 মিনিটেই খতম, ঠিক আছে? এই হচ্ছে কথা। ব্লাডি